নমস্কার। আজ 21শে মার্চ কবিতা দিবস। আমি কোনো কবি নই, আমি কবিতা পড়তে ভালোবাসি। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, মাইকেল মধুসূদন দত্তের কবিতা, সুকুমার রায়ের কবিতা, নানা রকম কবিতার বই পড়ে বড় হয়েছি। আর আমি ভীষণ রবীন্দ্রনাথ ঠাকুরের উনি আমার অন্তরে। তাই আমি কবি লেখক কিছুই নই। আমার আজকের দিনে আমার নিজেরই এক জীবন দর্শন, যেটা আমার জীবনে, আমরা তো 70 দশকের মানুষ। আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা, গান, নাচ, আবৃত্তি এসবের মধ্য দিয়েই আমাদের জীবনটা কেটেছে। তাই কোথাও কোনো জায়গায় একটু অন্তরে সেগুলো ছিটিফোঁটা আছে। তো আমি ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আজ 21শে মার্চ, আজ কবিতা দিবসে আমি সমস্ত কবিদের বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানাই। যেখানে যতটুকু সবাই প্রচেষ্টা করছে, আমি সবাইয়ের চরণে আজ নমস্কার জানাই, সমস্ত লেখক কবি চরণে। আজকের সমাজে যে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য পোশাক, পাশ্চাত্য খাওয়া দাওয়া যেভাবে জায়গা করে নিচ্ছে, এই সময় কবিতা লেখনী এগুলো বাংলা সাহিত্যের প্রসার এগুলো এখনকার সমাজে খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। যাই হোক, আমি সমাজ উদ্ধার করতে পারবো না। আমার নিজের জীবনের একটা ছোট উপলব্ধি আজ 21শে মার্চে এই শুভ লগ্নে আমি শেয়ার করতে চাইছি। যদি কোনো ভুল ত্রুটি হয়, ছন্দে হতে পারে, কথাই হতে পারে, কেন কি আমার ভাষাগত যোগ্যতা সেরকম নেই, তো দয়া করে আমার ক্ষমা করবেন। চিঠি। স্নেহের মা পদ্মের প্রথমে নিও আমার ভালোবাসা। এই তো সেদিনের কথা, বিয়ের পরে পরে বাবার একটা চিঠির আশায় দাঁড়িয়ে থাকতাম শ্বশুর বাড়ির দোরে। ঘরের কথা, মায়ের কথা, গ্রাম শুদ্ধ মানুষের কথা, কত কিছু থাকতো তাতে। বাড়ির গরু, ছাগল, টিয়া পাখি, হাঁস মোরগ সব জায়গা পেত বাবার চিঠি জুড়ে। বাবার শুধুই জিজ্ঞাসা, নেই তো কোনো কষ্ট? থাকলে আমায় বলতে পারো, কিছু লুকিয়ে রেখো না যেন। কত অভিযোগ, কত ঝগড়া, কত প্রশ্ন থাকতো মনে। কম বয়সে বিয়ে দিয়েছো, আবার জিজ্ঞাসা করো কি কারণে? কিন্তু অবাক একটা মিরাকেল হতো বাবার চিঠি হাতে পেয়ে। সব অভিযোগ মুছে যেত বাবার সেই টানা টানা অক্ষরে। আমরা বড়ই সৌভাগ্যবান, কৃতজ্ঞ ভগবানের কাছে। আমাদের জীবন কেটে গেল বাবার চিঠি হাতে। আজকের মতো যদি ফোন থাকতো, কেটে দিতাম রেগে। বাবার হাতের টানা অক্ষর জমা থাকতো না গো হৃদয়ের খাতাতে। নমস্কার।